অগোছালো তোমার রুম। ছেলেরা তো একটু অগোছালোই হয়। এই যে এখন যেমন গুছিয়ে রাখছো, বিয়ের পর একেবারে সুন্দর করে সবকিছু গুছগাছ করে রাখবে, তাহলে তো তাই। কতটুকু? যতটুকু তোমার ইচ্ছে, যতটুকু তোমার সাধ্য, নতুন করে মোটামুটি সব। ঠিক আছে, পরে যেন আমাকে আর শুনতে না হয় যে আমি তোমাকে আমার কন্ট্রোলে রেখেছি। এই যে এখনো কি আপনার কন্ট্রোলের বাইরে আছে? আপনি তো এখনো প্রতি মুহূর্তে আমাকে কন্ট্রোল করেন। কি? জি, আমার ঘরে বসে মারামারি, এটা কি ধরনের কথা? যাও বুঝো না। হ্যাঁ, এখন না, বিয়ের পর। সত্যি বুঝলাম না চন্দ্রা, আমি খুবই চিন্তার মধ্যে থাকি। মানে কি যে করি, মানে অবাক কি চিন্তা ভাবনা করছে, মানে আমি তো কিছু বুঝি না। তোমার কিছু বলে টলে? আমাকে খুব বেশি কিছু বলে না, শুধু বলে যে যতদিন বয়স আছে সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাব। বয়সে তো নভেম্বরে শেষ হয়ে যাচ্ছে নাকি, এরপরে যে কি হবে কে জানে। আঙ্কেল, আপনি এত চিন্তা করবেন না তো, একটা না একটা কিছু তো হবেই। না, কিন্তু এটুকু ভাবনা নেই যে মানে বয়স তো থেমে থাকে না। তোমরা নেহাত ভালো ফ্যামিলি, নইলে কেউ এরকম অকর্মণ্য বেকার ছেলের জন্য মেয়েকে ঘরে বসিয়ে রাখে? সারা জীবন তো আর বেকার থাকবে না, একটা না একটা কিছু করবেই। সেরকম চিন্তা ভাবনা তো দেখি ওর ভিতরে। আঙ্কেল চলেন আর একটু হাঁটি। চলো, সেই ভালো।